আমরা এক্সেলের সর্বশেষ আরেকটা ক্লাস আজকে করার সিদ্ধান্ত নিয়েছি। তারপর পাওয়ার পয়েন্টের সব মিলে 2টা ক্লাস নিতে হবে। এখানে দেখো একটা বিক্রয় শীট নিয়েছি আমি, এখানে তারিখ বসিয়েছি, উপরের যে হেডিং গুলো এগুলো তোমরা লিখতে পারবে। তারিখটা আমরা কিভাবে দিয়েছিলাম মনে আছে? ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল কিসি সেমিকোলন, কি দিছি কন্ট্রোল মনে সেমিকোলন রাখতে হবে, কন্ট্রোল সেমিকোলন। হ্যাঁ, তারপর ধরো এগুলো এক একটা 1 তারিখ ছিল আর কি। হ্যাঁ, যেভাবে আছে ওভাবে থাক। তাহলে প্রিন্ট এটা লিখলাম, জাস্ট একটা প্রিন্ট দিছি, সংখ্যা 4। হ্যাঁ 4, মানে প্রিন্টের সংখ্যা কয়টা? 4টা। দর 5 টাকা করে, মোট আয় 20 টাকা। তাহলে 20 টাকাটা কেমন হলো? ডিলিট করে দিই। সমান 4 গুণ 5, 20 টাকা। ধরো বাকি 2টা এগুলো আমার দরকার নাই, এগুলো করে আমি কন্ট্রোল মাইনাস দিয়ে ডিলিট করে দিলাম। অনুরূপভাবে পরবর্তীতে একটা মধু, এই খেয়াল করতে হবে কয়টা? একটা। দর কত? 700। তাহলে মোট 700। তো যদি এটা 2টা হইতো 1400 হয়ে যেত, 3টা হইতো 2100 হয়ে যেত। জাস্ট এইখান থেকে এইভাবে, মনে করো আমার এগুলো নাই আর কি, আমি এগুলো কেটে দিই, কন্ট্রোল শিফট বটম অ্যারো ডিলিট। এরপর আমি আরেকটা তারিখ দিলাম, এখানে লিখলাম তেল, অয়েল, মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল মানে কি ফাহিম? সরিষার তেল। মাস্টার্ড অয়েল ধরো আমার 1 লিটার, দর 300। তাহলে এখানে কত হবে? 300। জাস্ট এটাকে টেনে দাও, এটাকে এখানে বেশি করে টেনে দাও, এটা 300 হয়ে গেছে। আরেকটা দাও, তারিখ দাও, সেটা হচ্ছে মনে করো কিউমিন, অয়েল। কিউমিন হচ্ছে কালো জিরা, অয়েল 1 কেজি, কত? 2000। তাহলে 2000, যদি সেটা 3 কেজি হইতো 6000। ওকে, এখানে আমি ড্রপ ডাউন দিলাম, ক্যাশটা বাকি, ধর এটা দিলাম ক্যাশ, এটা দিলাম কোনো কারণে বাকি। তাহলে বাকি দিলে সেটা অটো লাল হয়ে যাচ্ছে। তাহলে এটা কেমনে হলেও তোমরা বুঝতেছো ইতিমধ্যে, বসে যাও। এগুলি তো আমরা শিখছি, ড্রপ ডাউন শিখছি, এখানে বসো না, ড্রপ ডাউন শিখছি, কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এরকম হলে লাল হয়ে যাবে, এরকম হলে হলুদ হয়ে যাবে, শিখছি না? হ্যাঁ, তাহলে যে বাকি হলে সেটা যাতে আমাদের চোখে পড়ে, সেজন্য সেটা রেড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আবার বাকি যদি হয় তাহলে আমরা কাস্টমারের নামও লিখে ফেলবো যে সে কে নিয়েছে। তাহলে বাকিটা নিয়েছে হচ্ছে মুনতাসির, নাম লিখলাম। এরপর তার মেমো লাগবে কিনা, এখন আসো, তার মেমো লাগবে কিনা। কোনো কারণে বলো না ভাই আমার একটা মেমো দেন, আমি খরচ মানে এটা মেমো দেখাতে হবে, এরকম হয় না? হয় কি না? তাহলে ধরো মেমোর ক্ষেত্রে আমি এখানে ড্রপ ডাউন দিয়েছি, এই যে টিক চিহ্ন অথবা ব্ল্যাঙ্ক, আমি টিক চিহ্ন দিলাম। এই তিনোটা আমাকে মেমো দিতে হবে। তিনোটা কি দিলাম? কন্ট্রোল ডি দিয়ে আমি দিয়ে দিলাম। এখন মেমোর এখানে আসো তো, এই যে মেমো অটোমেটিক হয়ে গেছে। এখানে দেখো মাস্টার্ড অয়েল, কিউমিন অয়েল হয়ে গেছে মেমো। এটা আমি অতিরিক্ত এখানে লিখে রাখছি। এটা যদি বাদ দিই আমরা, এটা যদি বাদ দিই, এই যে মেমোটা হয়ে গেছে। 200 টাকা, 300 টাকা, 600 টাকা মোট কত হয়? 920 টাকা হয় না? তাহলে এই যে 6000, 6320, 6320। তাহলে এখন যেখানে দেখো 6320 হয়েছে। জাস্ট এটা প্রিন্ট করে মেমোটা দিয়ে দিলাম। এটা কিন্তু
A5 সাইজে, অর্থাৎ A4 এর অর্ধেক। এটা বড় দেখালো, এটা হচ্ছে প্রিন্ট দিলে আসবে A4 এর অর্ধেক। কেমন? তাহলে দেখো বেশ কয়েকটা বিষয় আমরা এখানে শিখবো আজকে। তাহলে এই যে এখানে যে কারিকুলামগুলো করলাম, এগুলো আমরা সবই শিখে ফেলছি। ড্রপ ডাউন কীভাবে করবো শিখছি নাকি শিখি নাই? ড্রপ ডাউনের ইয়েগুলো এই যে এখানে রাখছি, এই যে টিক চিহ্ন আর একটা ব্ল্যাঙ্ক, এই দুটো ধরছি আর কি। তারপর গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি করা, এগুলো আমরা শিখছি। রেড কেমনে হয়ে যায় আমরা শিখছি। শিখি নাই কোনটা? এখানে কাজ করলে এখানে মেমো কেমনে চলে আসে, এটা আমরা শিখি নাই। কেমন? চলো আমরা এই কাজটা এখন শিখি। ধরো আমরা এই সূত্রটা এখানে দিয়ে রাখি, সূত্রটাকে আমি আপাতত দিকে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে ধরো আমি এখানে আরও একটা লিখি, কন্ট্রোল সেমিকোলন তারিখ, তারপর দিলাম ফটোকপি। ফটোকপি করা হয়েছে 50টা। কত করে দর? 2 টাকা করে। তাহলে 50 × 100। হ্যাঁ, এটা কি ক্যাশ? এটা মেমো লাগবে? হ্যাঁ লাগবে। তাহলে এগুলো একসাথে এই যে ফটোকপি চলে আসছে কিনা দেখো, 50 2 টাকা করে 100 টাকা। আর এখানে যুগ চেঞ্জ হয়ে গেছে, 6420 টাকা। আবার বলা হচ্ছে যে না আমার উপরের 3টে লাগবে না, শুধু নিচের একটা হলে হবে। তাহলে এটাকে ব্ল্যাঙ্ক করে দাও, কন্ট্রোল ডি দাও, শুধু একটাতে আছে এখন টিক চিহ্ন। মেমোতে আসা একটা হয়ে গেছে, একটার উপর উঠে গেছে। দেখো এটা কিন্তু রিয়েলি একটা বিশাল একটা ম্যাজিকের একটা বিষয়। হ্যাঁ, তা আমি এক্সেলের এই জিনিসটা না শেখাই তোমাদের কাছে পারলাম না, এটা আমার মনে হচ্ছে এটা শিখে হবে, এটা অত্যন্ত দরকারি। এই তার জন্য যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে এটা। আসো আমরা সূত্রটা এখানে সূত্রের জায়গায় থাক, আমরা এখানে কাজ করি। লিখবো প্রথমে ইকুয়াল FILTER, ফিল্টার ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এইটার নাম হচ্ছে, এই সূত্রটার নাম হচ্ছে ফিল্টার ফাংশন। আমরা আরও একটা ফিল্টার করেছি, সেটা হচ্ছে এখান থেকে একটা বিল্ট ইন ফাংশন ফিল্টার, এই যে এখানে হেডলাইনের মধ্যে Ctrl+Shift+L দিয়ে, মনে আছে? আর এটা হচ্ছে একটা ফিল্টার ফাংশন। এটা কীভাবে কাজ করে দেখো, ফিল্টার লিখলাম, এর বলা হচ্ছে অ্যারে মানে কোন এরিয়াতে তুমি কাজ করবো। আমি কাজ করবো বিক্রির হিসাবে এখানে চলে আসলাম। এখানে আমি লিখে দিলে হবে, কি লিখে দিব? এই যে A2 থেকে সে অ্যারে হচ্ছে মানে এরিয়া নিবে, এটা পুরোটা A2 কোলন, এদিকে কতটুকু নিবে? মোটা এই পর্যন্ত নিবে, এই তো। হ্যাঁ, তারিখ বর্ণনা সংখ্যা দর মোট এই পর্যন্ত নিবে। তাহলে এই পর্যন্ত কত এটা কত আমরা লিখলাম নিচের দিকে কত আসবে? নিচের দিকে যে 4 5 6 10 কতটা আসবে? আমি একটু লম্বা একটা সংখ্যা দিয়ে দিই, 999 দিয়ে দিই, 999 কমা, এবার হচ্ছে ইনক্লুড। তো এইটা পুরোটা তো নিবে, বুঝলাম। এখান থেকে কোনটা আসবে? হ্যাঁ, এখান থেকে কোন হিসেবে আসবে? সে হচ্ছে এই যে এখানে, যদি এখানে টিক চিহ্ন থাকে তখন আসবে, না হয় আসবে না। তাহলে আমি এখানে আবার ক্লিক করলাম, এই যে বিক্রি হিসেবে আবার ক্লিক করলাম, ক্লিক করে আমি লিখলাম এটা কোথায় আছে আমার? এটা এইচে আছে না? হ্যাঁ, তাহলে আমি লিখলাম লিখবো H2 মানে হ্যাঁ ইস্টু, এটাকে ইস্টু বলে না, বা কোলন আর কি। H2 কোলন কতটুকু যাবে নিচের দিকে? H999, H999 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখো এটা আমি কোথায় দিছি? এগুলো দিছি। আচ্ছা সরি, 999 ওইটার মধ্যে কি হলে আসবে? সেটা সমান ডাবল সমান আমি দিলাম 0 দিলাম। যদি ওই ঘরের মধ্যে 0 থাকে তাহলে আসবে। আমি এটা কেটে দিই। আসো এখন আমরা 0 তো এখানে লেখা যাবে না, যেহেতু এখানে আমি 2টা ডিফাইন করে দিয়েছি। 0 লেখার জন্য আমি শীট 1-এ এখানে একটা 0 দিলাম। এখন আসে কিনা দেখি, এখন আসে নাই। আচ্ছা,
এখানে যেহেতু আমি ডিফাইন করে দিয়েছি এটা না হয় এটা, আমি ওই ক্লাস আমার যাচ্ছি না, এখানে ওই জিরোর জায়গায় আমি ঠিক চিহ্ন বসাই দিই। বসে যাও। এদিকে চলে আসো, এদিকে চলে আসো। টিক চিহ্নটা কপি করো, এই যে টিক চিহ্ন, কন্ট্রোল সি, মেমোতে আসো, এই যে টিক চিহ্নটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে বসাতে হবে, কন্ট্রোল বি। যদি টিক চিহ্ন পাও, ওই যে আসছে এখন চলে আসছে টিক চিহ্ন, যেটা আছে ওখানে এটা চলে আসছে, যে একটা টিক চিহ্ন ছিল, টিক চিহ্ন নাই, এখানে নাই। দেখো কোডটা কিন্তু আমরা এটা না থাকলে আমরা লিখে আমরা করতে পারি, এটা সহজ, এটা কিন্তু তো মানে কঠিন কিছু না যে মুখস্থ রাখা যাবে না। মুখস্থ কোনো কোড মুখস্থ রাখার কিছু নাই। এবং তাসির বাংলা দেখাবার বিষয়টা কি, বিষয়টা দাঁড়াচ্ছে আমি একটা এখানে মেমো করছি, মানে এখানে একটা আমি আমার বিক্রয়ের হিসাব লিখছি সাধারণত, তো এইটা তো আমি মেমো আকারে দিতে পারবো না। এটা কি মেমো আকার হবে? এটা মেমো হয়েছে হয় নাই, তাকে তো একটা দোকানের প্যাডে সুন্দর করে মেমো দিতে হবে, ঠিক কিনা? স্ক্রিনে দেখতেছ বুঝি? তো দোকানের এই প্যাডটা এটা আমি একটা বাইরে থেকে ডিজাইন করে ইনসার্ট দিয়ে, ধরো এটাও নাই, এটাও নাই, তাহলে এটা ইজি। তুমি যে নামটা লিখলা, এই তারিখ, বর্ণনা, সংখ্যা, দর, মোট, এটা তুমি লিখে দিলা কি কি লাগবে তোমার। এরপর এখানে একটা প্যাড আকার হওয়ার জন্য, একটা ক্যাশ মেমো আকার হওয়ার জন্য তুমি একটা এখানে আপনার লিখে দিলে হবে, মার্কস করে লিখে দিলে হবে দোকানের নাম আলিলাম কম্পিউটার অ্যান্ড ডিজিটাল পয়েন্ট, যেটা আছে ওটা লিখে দিলে হচ্ছে। অথবা আমি হচ্ছে একটু ডিজাইন করে অন্য জায়গা থেকে নিয়ে আসবো। তাহলে আমি ওই পিকচারটা বানালাম, বানাইয়া এখানে কোথায় আছে, এই যে এখানে রাখছি, এই যেটা নিয়ে আসছি, ঠিক আছে? নিয়ে এসে আবার এখানে সুন্দর করে বসাও, এই যে বসাই দিলাম, হ্যাঁ বসাই দিলাম, একটু ছোট করো, সেন্টার করে বসাও, এই ব্যাস। তাহলে এখানে নাম লেখলা, বাকিগুলো এগুলো লেখলা। এখন এখানে কোডটা দিব আমি, কোন কোডটা দিলে এখান থেকে অটোমেটিক এখানে কী হয়ে যাবে, মেমো হয়ে যাবে। তাহলে দেখো আবার আবার লিখতেছি, আর আরেকবার খেয়াল করো, সমান FILTER ফিল্টার ফার্স্ট ব্র্যাকেট বিক্রির হিসাব, এখানে আসলাম, এসে কতটুকু নিব, এই যে A2 থেকে এই যে ই পর্যন্ত, মোট আই পর্যন্ত নিব। তাহলে আমি লিখলাম A2 ই কত, ই একার নিচে দিয়ে কত আসবে, 999, বেশি করে দিলাম আর কি, আরও বেশি হয়ে দিতে পারো তুমি, 999, কমা, এবার ইনক্লুড, কাকে ইনক্লুড করবে? ইনক্লুড করবে এই যে এইচকে, এইচের মধ্যে ঠিক চিহ্ন পেলে করবে, না হয় করবে না। তাহলে আমি দিলাম, আবার এইচ এটা কোথায় আছে, এটাও কোথায় আছে, বিক্রি হিসাব করে আছে, তাহলে আবার বিক্রি হিসাবে একটা ক্লিক করো, তাহলে এটা চলে আসলো। এরপর H2 999 সমান, আপাতত আমি একটু জিরো দিয়ে ক্লোজ করি, জিরো দিয়ে ক্লোজ করলাম। এখন আমি এই যে এই চিহ্নটা যেহেতু দিব, চিহ্নটা কপি করতে হবে, তো চিহ্নটা কন্ট্রোল সি, হ্যাঁ, তারপর এখানে এসে এই যে এটার জায়গায় ডাবল ইনভার্টেড কমা, চিহ্নটা দিয়ে দিলাম, এন্টার। হ্যাঁ, এখন এখানে কোথাও ঠিক চিহ্ন না বিদায়, এখানে কি আসছে, ক্যালক আসছে। তো এখানে এসে আমি ধরো মুনতাসির এটা কি লাগতেছে, ও বলতেছে আমার একটা কি লাগবে, মেমো লাগবে, তাহলে মেমো দিলাম, এই যে মেমোর জায়গায় ঠিক চিহ্ন দিলাম, ওর মেমো তৈরি হয়ে গেছে। এই যে ক্রিমিনাল, সে নিচ্ছে 3 লিটার, 2000 টাকা করে 6000 টাকা, মোট 6000, তাহলে এটা প্রিন্ট করে দিয়ে দিলে হয়ে গেল। তাই বুঝছ? এইভাবে করে যে যখন যেটা নিবে, তুমি তো সেটা তখন বিক্রি হিসাবে লিখবাই, তাহলে যদি তাকে কি দিতে হয়, এই যে সবাইকে দিতে হবে, ধরো এই সবগুলো এক ধরনের নিচে, সবগুলো ঠিক ছেড়ে দিয়ে দিলাম, এই সবগুলো মেমো হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এরপর আসো এখানে আরেকটা জিনিস শিখো, খরচের হিসাব। ধরো আমার কী কী খরচ হচ্ছে, আমি দোকান ভাড়া দিছি, আরেকটা দিছি, লিখলাম। তাহলে এখানে কত হলো, আমি এইভাবে ধরলাম, এই যে এভাবে ধরলাম, ধরলে এখানে যোগফলটা এখানে আসবে কিন্তু 7685। কত? 7685। এখন বিষয়টা হচ্ছে, তুমি যদি এখানে মোট করো, এখানে মোট করে দিলাম, আমি মোট টোটাল এত টাকা, তাহলে নিচের দিকে তুমি আর লিখতে পারবে? এটা তো তোমার লিখতে হবে, পুরো মাস লিখতে হবে। তাহলে তুমি মোটটা কোথায় করবে, আবার কারেন্ট করো,
হ্যাঁ, মোটটা কোথায় করবো আমরা? মোট নিচের দিকে করলে আমরা যে অনেক নিচে গিয়ে করতে হবে, যে এখান থেকে আবার নিচে এসে অনেক নিচে এসে মোট দেখা ঝামেলা। এই জন্য আমরা মোট করবো এখানে। তো এখানে করতে হলে তুমি কিভাবে মোটটা করবা দেখো। আমরা সাধারণত এখানে করলে কীভাবে করি? সমান SUM সাম ফার্স্ট ব্র্যাকেট এগুলো সব ধরি, ব্র্যাকেট ক্লোজ এন্টার, একবার সহজ হিসাব 7,685। হ্যাঁ, আর যদি আমি এখানে করি তাহলে এখানে দেখো, আমি এখানে 450 তো এখানে দিলাম আরও 50, তাহলে ওটা বাড়তেছে কিন্তু ওদিকে মোট খরচ। হ্যাঁ, আবার খরচ হয়েছে 500 টাকা, ওদিকে ওটো বাড়তেছে, আবার খরচ হয়েছে 600 টাকা। হ্যাঁ, খরচের ঘরটা ওটো আপডেট হচ্ছে। কেমন? এখন বিষয়টা এখানে কীভাবে করলাম? এখানে করার জন্য একই কথা, সমান সমান SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, এটা কোন কলাম? সি। সি ইস টু সি। এই সি কলামে একেবারে শেষ পর্যন্ত আগা থেকে ঘোরা যত সংখ্যা পাবে সব নিয়ে নিবে। এই যে টোটাল, বুঝা গেছে? তাহলে আমি কমাই দিই যাতে তোমরা বুঝতে পারো। 500 টাকা, এই যে 500, আবার 500 টাকা খরচ হয়েছে 1000, আবার 2000 টাকা খরচ হয়েছে, তাহলে 3000, আবার 500 টাকা খরচ হয়েছে 3500, এই যে হচ্ছে। তাহলে এখানে কি দিছি সূত্র? सही है সমান साम সি সমান সাম ফার্স্ট ব্র্যাকেট সি C ইস টু সি। সি ইস টু সি দিবা শুধু, মানে সি সিটাকে দুইবার দিবা ইস টু দিয়ে, তাহলে এটা যোগফল বের হয়ে যাবে। গেল? আচ্ছা, আপাতত এইটুকু একটু দেখি দেখি প্র্যাকটিস করো, এটা ক্লোজ করে দাও।